ওই চার্জ কাটে বলে ওই জন্য বলা ছিল। তো আপনি অনলাইন করে দেন। 200 টাকা এমনি দে দাদা, তোমাকে 20 টাকা দিচ্ছি। আচ্ছা তো অনলাইন করে দেন। অনলাইন চাবি দেয় কি তালা দেয় আজকে দেখা যাক। সালা কাস্টমারকে আজকে তালাই মেরে দিয়ে আসবো চাবি দিয়ে। এইটা দিয়ে লোকেশন দেখাচ্ছে ম্যাপ ভাই, এইটা দিয়েই দেখাচ্ছে বলো, ভাবা যায় সব গলিও ম্যাপ চেনে। হ্যাঁ এটা দিয়ে ওই রোডেই উঠতে হবে, যে রোড দিয়ে ঢুকলাম এই ভিতরে ওই রোডেই আবার উঠে যেতে হবে। গাইজ এখন আছি হচ্ছে রাজারহাটের এখানে, আর এখন টাইম কটা বাজে জানো? টাইম হচ্ছে 10:46, আর আমি এসছি আজকে 9:30টার দিকে। তো এখন এই একটা পোর্টারে পার্সেল ধরলাম, যাবে হচ্ছে মেডিকেলের ওখানে। তো 1.5 কিলোমিটার পিক আপ আছে, যাই গিয়ে পিক আপ করে নিয়ে যেতে হবে মেডিকেল। তো পার্সেল বললো হচ্ছে 2টো টি-শার্ট আছে। তো দাদা বললো যে বাড়িয়ে দেবো খুনি, কিন্তু তুমি জানো অন্য আবার প্যাসেঞ্জারের আশায় থেকো না, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বাবা ফ্রি পাউডার ওড়া 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 ওড়া। চলো যাই গিয়ে পিক আপ করে নিই, আর কি করা যাবে, আজকে তো একদম পুরো লেট হয়ে গেল। লেট হলেও এখন কিছু করার নেই, এখন যাই হোক করে বার হতে হবে। হ্যাঁ তুমিই কামাচ্ছ আর আমরা খালি দেখে যাচ্ছি। মেডিকেল যাবে পার্সেল, মেডিকেল যাবে পার্সেল। হ্যাঁ এরাই ভাই কামাচ্ছে বিগ বাস্কেটে, ভালো ইনকাম করছে সাদ্দাম। এই তোমাদের ওখানে খালি হচ্ছে না? এদের আবার সিস্টেম হচ্ছে, ওদের ওই অফিস থেকে যদি খালি না হয়, কেউ যদি ছেড়ে না দেয়, তাহলে আবার কাউকে ঢোকায় না, এই হচ্ছে মেন ব্যাপার। বিগ বাস্কেটে ইনকাম আছে ভালো, মোটামুটি ডিউটি দিতে পারলে না ভালো ইনকাম। ওরা তো মাসের ওদের টার্গেট থাকে, সেই মাসের টার্গেট পূরণ করেও ভালো কাজ করছে ওরা। বিগ বাস্কেট বলো ব্লিঙ্কিট বলো, ওদের একটা টাইমিং থাকে, ওদের একটা শিফট সেট করা থাকে। তো ওই শিফটে তোমার আসতেই হবে, তুমি তোমার ইচ্ছা মতো ছুটি নিতে পারবে না। এই কাজটা যে স্বাধীন কাজ, তুমি ইচ্ছে মতো আসলাম করলাম বাড়ি গেলাম নিজের ইচ্ছা মতো, কিন্তু তোমার ইচ্ছা মতো হতে আবার চলবে না। কিন্তু ও একরকম ভালো, তোমার ইচ্ছা মতো করতে গিয়ে এই ইনকামটা আর হয় না, কিন্তু ওখানে ওই ধরা বাঁধা বলে আবার ইনকামটা ঠিকঠাক চলে আসে মাস শেষে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তো চলো যাই গিয়ে আগে পিক আপ করি, তারপরে আবার বকাবকি হবে কোনি নাকি। এই সরু রাস্তা, এই হাতিমার্কা বাস যদি আসে তাহলে আর জায়গা পাওয়া যায়? আর এই বাসগুলো সব এই রাস্তা হয়েই পার করে, এখানে কি জানি ওভারটেক করাও জ্বালা। চলো রে মামা আমাকে একটু দাও তো সাইড দেখি। হয়েছে, খুব কষ্ট মষ্ট করে হয়েছে রে দাদা। চলো 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 চলো। গাড্ডা গুড্ডি কাটাতে কাটাতে শেষ আমি। ডিসেম্বর মাসটা তো খুব ভালো কাজ করতে পারলাম না গাইজ, এবারে এখন এই জানুয়ারি মাসটাই আমার এখন টার্গেট আছে যেন একটু কাজ ভালো করে করার, কিন্তু জানুয়ারি মাসেরও হাফ মাস তো মনে হয় না যে খুব ভালো যাবে। এখন দেখতে হবে কতদূর কি হয়, চেষ্টা চালিয়ে যেতে হবে, এছাড়া আর কিছু করার নেই। একটু দরকার হয় ডিউটি টাইমটা একটু বাড়াতে হবে, কিন্তু এই শীতের জন্য না টাইম বাড়াতে পারছি না। করবো ভাবছি কিন্তু সে হয়ে উঠছে না। চলো এখানেই লোকেশন দেখাচ্ছে তো। দাও। একটু আর্জেন্ট আচ্ছা আচ্ছা আছে, ঠিক ঠিক আছে। কিন্তু তার যে প্রসেসিং করে ওখান থেকেই পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি বলি ঠিক আছে। 11:30টার মধ্যে কি করে হবে না? ওই ফোনে বলাটা হয়ে যাবে। আমি দেখছি যত তাড়াতাড়ি হয়, এখন ওই জ্যাম রাস্তা তো ওই হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ কত মিনিট দেখাচ্ছে? 52 মিনিট। আচ্ছা ঠিক আছে। চলো ভাই 52 মিনিট টাইম লাগবে, একদম পুরো টাইম তো দাদা দেখে নিল। এখন এই টাইম ধরে তো আমাকে নিয়ে যেতে হলে তো গন্ডগোল হয়ে যাবে। 11:43-এ পৌঁছাবো দেখাচ্ছে, কিন্তু আমার এর মধ্যে তো কিছু একটা খুঁজতেই হবে, ছোটোখাটো একটা মেরে নিলেই হয়ে যাবে, চাপ নেই। 11:43, 12টায় আমি ধরে রাখি, তো 10 মিনিট এদিক সেদিক করা যাবে, এর বেশি তো করা যাবে না ভাই। আয় 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 ভাড়া আয় ভাড়া আয়, একটা আয় উবের একটা দিয়ে দে ভাই। গাইজ এইদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এখন একটা ঢুকলো ওই গ্রিনউড এলিমেন্টস থেকে, মনে হচ্ছে যাবে বাগুইআটির ওইদিকে। 90 টাকা হাইতে মেরেছি, হাইতেই অ্যাকসেপ্ট করেছে,
কিন্তু পিক আপ করবে এখন, আবার আছে হচ্ছে ভিতরে, কারণ ভিতর থেকেই পিক আপ করে নিয়ে আসতে হবে, এখন কিছু করার নেই। ডাইরেক্ট আমি খুঁজছিলাম যে ওই মাথার, কিন্তু ওই মাথার তো কিছু কিছু পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? চলো, এখন না পাওয়া গেলে তো কিছু করার নেই। আরে সামনে ডিশটা যেন কাজ কম হচ্ছে, কি হচ্ছে কি জানি। আগের দিন ওই গাড়ি সার্ভিস করা হয়েছিল তো, তারপর থেকে একটু যেন ব্রেকটা যেন কম ধরছে। আপনি দাদা? এই নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। বিবাদী পার্ক, মানিকতলা 104 টাকা আছে কোথায়? চলো, মানিকতলা তো ধরে নিলাম, কোথায় আছে আগে। ও তেরিয়ে তো অনেকটা ভিতরে আছে ভাই, এখন আর ভিতরে যাওয়া যাবে না। এবার কে ফোন করে? হ্যালো, হ্যাঁ। কে বলছেন বলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যাবেন কোন জায়গায়, মানিকতলা? ও, তো ওইটা ম্যাম ওই 120 টাকা করে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই একটু ভিতরে আছে, কিন্তু কিছু করার নেই, তাও যেতে হবে, মানিকতলা যাবে। চলো। 61, হ্যাঁ, বস। তেরি, হ্যাকিলি মিয়া দুজন কে ওই ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, রাইড তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওইদিকে কাস্টমার আবার কল করছিল। পোর্টারের এই পার্সেলের কাস্টমারটা দেখি 2 মিনিট আগে কল করলাম, আমি বলেছি দাদা দাঁড়ান আমি এক্ষুনি আসছি। চলো, এইটা দিয়ে লোকেশন দেখাচ্ছে ম্যাপ, ভাই এইটা দিয়েই দেখাচ্ছে, বলো ভাবা যায়? সব গলিও ম্যাপ চেনে, হ্যাঁ। এটা দিয়ে ওই রোডেই উঠতে হবে, যে রোড দিয়ে ঢুকলাম এই ভিতরে, ওই রোডেই আবার উঠে যেতে হবে। এখনও এখান থেকে 2.7 কিলোমিটার, তবু একরকম এই রাইডটা এই একদম সেম রাস্তায়, বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে পেয়েছিলাম বলে বাজা, খালি একটু দূরে পিক আপ ছিল বলে আমি হয়তো পিক আপ করবো না ভাবছিলাম, কিন্তু আমি যদি পিক আপ না করতাম, এই যে 120 টাকা পেলাম, এটা তো খালি খালি আসলো, হয়তো আসতো না। এই 5-7 মিনিট কাস্টমারের একটু লেট হবে, 10 মিনিট হয়তো লেট হয়ে যাচ্ছে, এই আর কি। যেখানে আমার 12টায় পৌঁছানোর কথা, আমি তো বলেছিলাম যে 12টায় পৌঁছাবে, সেখানে দেখাচ্ছে 12টা 4, এই আর কি। চলো ঝপ করে যায়, ওইদিকে কাস্টমার রেগে লাল হয়ে যাবে এখনই, ওইদিকে বলছিল কি মিটিং আছে, আর্জেন্ট আছে, কিন্তু কিছু করার নেই তো। এদিকে ভাই রাস্তাঘাট এত জ্যাম, রাস্তার মধ্যে একদম এক্স্যাক্ট ম্যাপে যা দেখায় না, সেই টাইমে হয় না, কারণ হচ্ছে তুমি যদি 2-4টে সিগন্যাল খেয়ে যাও, বাস গল্প শেষ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আপনার
200 টাকা দেখাচ্ছিল, এবার 50 টাকা এক্সট্রার কথা বলা ছিল। দাদা বলে ওই চার্জ কাটে বলে ওই জন্য বলা ছিল। তো আপনি অনলাইন করে দেন। 200 টাকা এমনি যেতে দাদা, তোমাকে 20 টাকা দিচ্ছি। আচ্ছা, তো অনলাইন করে দেন। অনলাইন দেখুন না আমার কাছে। আমার কাছে খুচরো হবে না, ওই জন্য। হ্যাঁ? খুচরো হবে না, একটু দেখুন না হয় খুচরো করে দিন, সমস্যা নেই। আমাকে অনলাইন করে দিন। আমার- আমাকে করে দিন তাহলে। আপনাকে অনলাइन করে দেবো। আচ্ছা দেন, ইয়ে দেন, স্ক্যানার দেন। लोग 200 ही देते हैं। 198 190 যেমন স্ট্যাচিং आता है। এই যে 280 করছে। চলো ভাই, টাকা ঠিক আছে তো? ঠিক আছে, খুচরো ছিল আমার কাছে, এইভাবেই দিয়েছে। চলো, এন্ট্রি 198 টাকা ফেয়ার দেখাচ্ছিল। 250 টাকা বলেছিলাম, কিন্তু ওর দাদা তো বলে দিয়েছিল যে বলে দিয়েছি যান দেবে খুনি, চাপ নেই। ওই জন্যই তো আমি সাথে দুটো মারলাম না। 220, এখানে ধরো 5 টাকা কাটবে, 215, একটা মারলাম সাথে 90 টাকা। হ্যাঁ, 50-এর কাছাকাছি দেয়। টান তো ভালো, এ গাড়ির আবার টানের কথা জিজ্ঞাসা করলে হবে? কিন্তু এর মেনটেনেন্স হাই। হ্যাঁ, 90, 100 টাকা যেটা মেরেছিলাম 90, তারপরে এটা ধরো 115 টাকা, 120 টাকায় হচ্ছে যাত্রী সাহিতে মারলাম, 115 ধরি, 420 টাকা হয়ে গেল। সিঙ্গেল 20 কিলোমিটারের রাইডে 420, পুরো ডবল। চলো, ভালোই হয়েছে, চাপ নেই, এখন গল্প হচ্ছে এখান থেকে আমি কি রাইড পাবো রে দাদা। গাইজ, এবারে একটা রাইড পেয়েছি, যাবে নারায়ণতলা, দেখো তার মানে বাগুইয়াটির ওইদিকে, 0 মিটার লোকেশন দেখিয়েছে। কি আপনি দাদা? ও, বলেন। হ্যাঁ, এই তো এখানেই ছিলাম। চলো, পিনটা বলেন। পিন হচ্ছে তোমার 1244। এটা কি বাগুইয়াটির ওখানে নাকি? বাগুইহাটি। ও, কোথাও কোথাও। আমার রাজারহাটের ওইদিকে বাড়ি। তোমার ওইদিকে কোথাও। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো গাইজ, উবেরে একটা রাইড ঢুকলো, কত ফেয়ার দেখাচ্ছে কি জানি। আপনার এই পার্সেলটা কি পার্সেল যাবে? ও আচ্ছা, ঠিক আছে, আমি আসছি, বলছি দাদা ওই কত দেখিয়েছিল, কত? হ্যাঁ, 39। ও, অনেক কম দেখাচ্ছে তো দাদা। 50 টাকায় আসবে না, 60 টাকা করে দেবেন ওইটা। আপনার 5 কিলোমিটার রাস্তা আছে, আবার 1.5 কিলোমিটার পিক আপ, আবার এখান থেকে উবের আবার কাটবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আসছি। চলো, 60 টাকা দেবে। এখানে আমাকে মনে হচ্ছে উবের আমাকে বেশি দেখিয়েছে, কারণ হচ্ছে, বলছি কারণটা, উবের ওয়ালেটে দেবে, বুঝতে পেরেছো? কাস্টমারের কম দেখিয়েছে। এর কাস্টমার যে বলছে 39, এখন আদেও 39 কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কোনো কোনো সময় কি হয়, কাস্টমার ভুলভালও বলে ফেলে, বলে কম দেখাচ্ছে, কিন্তু আবার গিয়ে দেখা যায় বেশিই দেখাচ্ছে। চলো যাই, গিয়ে পিক আপ করে নিয়ে সেক্টর 1-এ যাই। 60 টাকা, ওই যদি 20 টাকা উবেরের ওয়ালেটে দেয় তাহলে ভালো হবে, 60 আর 20, 80 পাওয়া যাবে। বেশি না, ওই মনে হচ্ছে 4 থেকে 4.5 কিলোমিটার ড্রপ হবে যত সম্ভব, আমার ধারণা। দেখি, পিক আপ করার পরেই বোঝা যাবে। 50-60 টাকায় পার্সেল মারা ভাই লস। মিনিমাম 80-100 টাকার পার্সেল হবে, ঠিক আছে। আমি জানি তো 60 টাকা মতো বলবে, আমি 80 টাকা করে নেবো, কিন্তু এ তো দেখাচ্ছেই কম, তার আমি আর বাড়াবো কি? ওই দেখো 12 কিলোমিটারে মারছে হাই 160। বাহ, এত সুন্দর ফেয়ার। চলো দেখি, চাবি দেয় কি তালা দেয়, আজকে দেখা যাক। সালা কাস্টমারকে আজকে তালাই মেরে দিয়ে আসবো চাবি দিয়ে। চলো, লোকেশনে তো ভাই চলে এসেছি, ভিআইপি এনক্লেভ। দেন। এই সাইজ শুধু পৌঁছে ও, ঠিকই ওই হাতে না ও আচ্ছা, দেন। ওখানে বৈশাখী আইল্যান্ডের উপরেই দেখে ননিওয়ালা ইলেকট্রনিক বলে বড় দোকান আছে। ওখানেই। বৈশাখী আইল্যান্ড থেকে জাস্ট ঘুরে হ্যাঁ, উল্টো টাকা যাওয়ার দিকে হ্যাঁ, 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 হ্যাঁ। বৈশাখী আইল্যান্ড পৌঁছাবে, দেখবে ননিওয়ালা ইলেকট্রনিক।
দাদা এই যে একটা ওই চাবি ফাটিয়েছে। হ্যাঁ দাদা বলছি এই দোকানেই দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ আছে আছে, কথা বলবেন? हाँ मिल गया मिल गया। ঠিক আছে, চলো মিল গিয়া। এই দেখো কাস্টমারের এখানে গল্পটা দেখো, 78 টাকা ফেয়ার, 39 টাকা প্রমোশন। এরকম যদি কাস্টমারদের প্রমোশন দেয় ভাই, এত অফার দেয়, এরা তো পরের বারেও অফার খুঁজবে। যখন অফার পাবে না তখন তো বলবে দাদা আমি তো এর আগে 39 টাকায় পাঠিয়েছিলাম, তখন কি হবে? এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছো? 60 টাকায় এইদিকে ধরো 39 টাকা দেবে, 39 টাকার মধ্যে 9 টাকা কি 8 টাকা যা কাটবি কাট, কেটে নে, চাপ নেই। চলো 1টা 18 বাজে। আর্নিং কত হলো একবার দেখে নেই। 125 টাকা রিটার্ন এসছে ওখান থেকে, 130 টাকা দিয়েছিল তাই না, আর এটা 90 টাকা, 635 টাকার কাজ হলো। আর 200 মারতে হবে যাই হোক করে। 3:50 বাজে, আমি সেই রাইড মেরেছিলাম কটায়, 1:20 দিকে মনে হয়। 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পরে এই কেষ্টপুরের এখানে এখন বসেছিলাম। অনেকক্ষণ বসে আছি, প্রায় আধ ঘন্টা 40 মিনিট এই কেষ্টপুরের এখানে। এখন এই একটা রাইড পেলাম, যাবে হচ্ছে ইউনিভার্সিটি, পার্সেল যাবে, পোর্টারে এসছে। ইউনিভার্সিটির এই দিকের কিছু একটা আয়, না তো বেকার হয়ে যাবে আজকে, দিনটা পুরো বেকার হয়ে গেল। আর কি বলবো গাইজ, একটা রাইড এসেছিল পোর্টারে, ভাড়া তো দেখে আমি তো পুরো অবাক। ধরতে গিয়েছি, যেই ধরতে যাব টাইম শেষ হয়েছে, আর সেই অন্যজন অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখবে এ দেখো 1623 টাকার পার্সেল, ধরতে পারিনি। আবার হচ্ছে ব্যাকে রিটার্ন আসছিল, এই যে কেষ্টপুরেই আবার ব্যাকে আসতে হবে পার্সেলগুলো দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ও ঠিক আছে। চলো স্টার ট্রিপ ইউনিভার্সিটি ভিস্তা টাওয়ার 3। এই দেখো ভিতর দিয়ে ম্যাপ নিয়েছে, ওই জন্য 8.7 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। ভালো হয়েছে, প্যাকেট তো ভাই ছোট, কিন্তু ইউনিটেক বলো টিসিএস বলো ওই দিকের কোনো রকম কোনো ভাড়া আসছে না, কেন কি জানি, আমি তো ভেবে পাচ্ছি না। আমি জানি আর 200 টাকার কাজ করতে হবে, একটা নিউ টাউন ফিউ টাউন মারবো, তারপর ওখান থেকে একটা রাজারহাটের দিকে পেলে হয়ে যাবে। কিন্তু কিছু আসছেই না তো, মারবোটা কি আমি? 30-40 টাকার ভাড়া ছাড়া ভাড়া ঢুকছে না। A few moments later. টাইম হচ্ছে 6:25 বাজে। সেই যে পার্সেল ডেলিভারি করেছিলাম ইউনিভার্সিটিতে, ওখানে বসে বসে কিছু পাওয়া যায় না বলে লাস্টে ইউনিটেক আসলাম। ইউনিটেকে এসে অনেকক্ষণ বসে তারপরে এই একটা সিটি সেন্টার 2 পেলাম। এর আগে একটা রেক জোয়ানি এসেছিল, ম্যাচ হয়নি। এইবারে এইটা ধরেছি 80 টাকায়, ঠিক আছে। 80 টাকায় ধরে আমি 100 টাকা বললাম, তা বলছে না দেবো না। আমি বলি 90 দেবেন, তা বলছে ঠিক আছে এসো। তো এবারে এসে নামালাম, নামানোর পরে দেখি আবার 100 টাকা পেমেন্ট করে দিয়ে চলে গেল। কেন দিল কী হলো আমি বুঝলাম না ঠিক। তো যাই হোক দিয়েছে, ভালো কথা, খারাপ না। তো যাই হোক ওখান থেকে 90 টাকা পেলাম। তো পরপর 3টে রাইড আমি মেরেছি, পরপরই 3টে 90 করে। এখন এই 6:26 বাজে, গাড়ি টোটাল চলেছে 90 কিলোমিটার। এখান থেকে এখনও ধরো 25 কিলোমিটার যেতে হবে। কিন্তু কাজ যা হচ্ছে ভাই কি বলবো, এরকম যদি এতক্ষণ ধরে বসে 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 এক একটা করে রাইড মারতে হয়, কি করে হবে? যত দিন যাচ্ছে তো রাইড এরকম দিন দিন কমেই যাচ্ছে কমেই যাচ্ছে। এবার এক আধ দিন করে যে না মার্কেট একটু ভালো থাকছে, আবার 4 দিন করে মার্কেট খারাপ, একদিন দুদিন করে মার্কেট ভালো, এরকম হলে কি করে ভাই কাজ করবে? এইবারে সকাল থেকে নিয়ে ওই বেলা 1টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত মোটামুটি কাজ হচ্ছে ভালো। এইবারে এই শীতের বেলায় তুমি কত সকালে আসবে? এবার সন্ধ্যের পরে বিকালের দিক থেকে কোনো রাইড নেই, বিকালের যে ঝোলটা থাকে নেই, রাইডই বা থাকবে কী করে? এই ঠান্ডার মধ্যে আমি গাড়ি চালাচ্ছি তাই কাঁপ লাগছে, পিছনে কাস্টমাররা বসে। তো এই হচ্ছে অবস্থা। আমি এখন ভাবছিলাম ওই ইউনিটেকের ওখানে বসে বসে যে এরকম যদি কাজের অবস্থা হয় চলবেটা কী করে? আর কদিনই বা এইভাবে এই 500-600 টাকা কাজ করে, এক আধ দিন নাই। আমি তো ওই সকালে তাও ডবল মেরেছিলাম বলে তাই এই 800 টাকায় গিয়ে দাঁড়ালো। আর যদি ডবল না মারতাম তো মনে হয় 500ও পুরো হতো না। কি অবস্থা!
এরকম হলে কি করে কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না। আমি তাই ভাবছিলাম যে না বিগ বাস্কেট টাস্কেটে জয়েন করবো, ওখানে আবার তো ছেলে খালি না হলে ছেলে ঢোকায় না। কি অবস্থা, কি করব আমি তো ভেবে উঠতে পারছি না। ব্যাঙ্গালোরে ওইদিকে মোটামুটি উবের প্রায় লালও থাকে, টাকাও ভালো দেয়, ওদিকে আর্নিংও ভালো। সুইগি বলো, জোম্যাটো বলো, র্যাপিডো বলো, উবের বলো, সব কিছুতেই আর্নিং ভালো। যেই আমাকে বলেছে তার থেকেই শুনেছি যে আর্নিং ভালো। তাহলে কি ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে নাকি? যে ভাইরা বলছে যে ব্যাঙ্গালোরের দিকে আর্নিং ভালো, এটা ঠিক, আমিও জানি, আমি অনেকজনের থেকেই শুনেছি। তো দেখো ওইদিকে যদি কোনো ব্যবস্থা হয় আমাকে বলো, আমি বাইক নিয়ে দরকার হয় চলে যাবো ওখানে, ওখানে গিয়ে কাজ করবো। কিন্তু এরকম করে আর হচ্ছে না, সেই টাইম দিচ্ছি, সেই সময় দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আবার তোমরা এতে আবার নতুন ছেলেরা আবার বলছো যে ভাই কাজ করবে, কি করে কাজ করবে বলো? আর তোমরা তো ওই নতুন এসে যদি 50 টাকা ভাড়া দেখায় তো 50 টাকাই মারবে, এই হচ্ছে তো গন্ডগোল। 50 টাকার জায়গায় দরকার হয় 10 টাকা বাড়িয়ে নাও, 60 টাকা করে নাও, কারণ তোমার তো কমিশনও কাটবে। 50 টাকা থেকে যদি 10 টাকা কমিশন কেটে নেই, 40 টাকায় এসে দাঁড়াবে। এই হিসাবটা তোমরা করো না। পিক আপ আছে 1 কিলোমিটার, সে পিক আপের হিসাবটা করছো না। তো যারা ওই একদম সেম ফেয়ারে কাজ করছে, আর এই নতুন নতুন কিছু ছেলে এসে যা ফেয়ার দেখাচ্ছে ওই ফেয়ারেই মেরে দিচ্ছ, 40, 42, 50 যাই দেখাক না কেন, এগুলো করো না। মিনিমাম 10 টাকা কিলোমিটার করে কাজ করো, যেন তোমার কমিশন বাদ দিয়ে যেন 10 টাকা কিলোমিটার দাঁড়ায়। টোটালে 10 টাকা কিলোমিটার হয়ে যাচ্ছে মানে ওই হয়ে যাবে এখনই, তা ভাবলে হবে না। কমিশন বাদ দিয়ে যেন 10 টাকা কিলোমিটার দাঁড়ায়। কারণ তোমরা তো পিক আপের কিলোমিটারটা ধরছো না, 1 কিলোমিটার 2 কিলোমিটার পিক আপ করছো, ওগুলো তো ধরছো না, খালি ড্রপটা দেখছো। তো যাই হোক, নতুন ছেলেদের বলবো এইভাবে ওই কম টাকায় কাজ করো না, মিনিমাম 10 টাকা 11 টাকা এরকম কিলোমিটার হিসাবে কাজ করো, ওকে? নয়তো কিন্তু এই পরে আরও মার্কেট খারাপ হবে। আজ এই অবস্থা, কিন্তু আগে সামনের দিনে আরও খারাপ হবে, এটা শিওর। চলো গাইজ, আজকের মতো অনেক বকা হলো, আজকের মতো এই পর্যন্ত। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের মতামতটা অবশ্যই জানাও নতুন ছেলেদের ব্যাপারে যেটা বললাম। আর যারা নতুন ছেলে জয়েন করতে চাও তারা এখন অন্য কাজ দেখো ভাই। এই কাজে যে সেই তুমি এসে প্রফিট করতে পারবে না, বাইরে থেকে আসবে, এসে থাকা খাওয়া ও অনেক খরচা আছে, খরচা সেই হিসাবে কাজ করে প্রফিট করতে পারবে না। আর হ্যাঁ, তুমি যদি সেম ফেয়ারেও মারো তাও যে মার্কেট যে খুব ভালো তা তো না, যে তুমি দুমদম দুমদম সেম ফেয়ারে খানিকটা মেরে দেবে, মোটামুটি ইনকাম হয়ে যাবে, তাও তো লাইন নেই। তুমি সকাল থেকে 1টা পর্যন্ত মারবে, তারপরে মার্কেট পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এইভাবে হয় নাকি? তো চলো, তোমাদেরও মতামতটা জানাও, তোমরাও কি বলতে চাও না চাও। আমি তো আমার মতো বলছি, আর তোমাদের মতামতটাও জানাও। আর ব্যাঙ্গালোরে কাজের ব্যবস্থা আমার করো, বুঝতে পেরেছো? কোনো রকম যোগাযোগ হলে আমাকে বলো, আমি ওইদিকে চলে যাবো, দরকার নেই এদিকে এখন থাকা যাবে না। একেবারে বিদেশে যাওয়ার থেকে অন্য স্টেট থেকে ঘুরে আসাই ভালো আমার মতে বলে। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।